তাই দেখুন মা, এই এত সুন্দর নিকুঞ্জ ধাম তৈরি করেছে, কিন্তু মা এত ফাঁকা ফাঁকা ভালো লাগছে না। তাই আপনারা বাড়িতে ঘুমিয়ে না থেকে আমার গোবিন্দর আসরে আসুন, আনন্দ পাবেন। আরে এই ধরাধামে এসেছি ঘুমানোর জন্য, এই আমার গোবিন্দর রাসলীলা শ্রবণ করা হবে না। তাই আপনারা আসুন, রাস শ্রবণ করব। তাই আজ আমরা কোথায় এসেছি গো? আজ আমরা এই শ্রীধাম নবদ্বীপ ধামে। তাই আমার গোবিন্দ যত লীলাই করেছিল না কেন, শ্রেষ্ঠ হচ্ছে রাসলীলা। এই রাসলীলা সবারই ভাগ্যে হয় না বাবা। কেন হয় না জানেন? আমার নিদ্রা দেবী পরীক্ষা করে যে আমার গোবিন্দ রাস ভালোবাসে না আমার ঘুম ভালোবাসে, তাই না? তাই এই গোবিন্দকে ভালোবাসা দিতে হলে বাবা ঘুম দূরে যাবে। ওই দেখেন রাস দেখছে, আমি বললাম না এই রাস এমন জিনিস, নিদ্রা দেবী পরীক্ষা করবে যে আমাকে ভালোবাসে, রাজ দর্শন করবে না ঘুম ভালোবাসবে। তাই এই নিকুঞ্জ ধামকে আমরা সুন্দর করে ময় করে তুলব। আমার যে মাই কয়জন আছে কিনা এরা দিবে উলুধ্বনি, আর বাবারা তো সংখ্যায় কম, আর আমি দেব আমার নামের ধ্বনি। এই তিন ধ্বনি হয়ে হবে মহাধ্বনি। তাই কেমন করে হরে রাম 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 হরে জয় জয় নিতাই গো সীতানা প্রেমানন্দে গৌর হরি 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 জয় মহাপ্রভু। তাই মাগো যে কজন আছে না কেন সবাই মিলে আনন্দ করলে ঘুম কিন্তু দূরে যাবে। তবে কেমন করি একবার কৃষ্ণ বলে একটিবার বাহু তুলে। কি ব্যাপার, ঠান্ডা লাগে? নাচ রে মন পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তোলে। নাচ রে মন পথে পথে, নিতাই গৌর হরি হরি বল। একবার কৃষ্ণ বলে বাহু তুললে, নাচ রে মন পথে পথে।
বাহু তোলে